ঈমান ভঙ্গের কারণ হলো 10টি। 1 নম্বর কারণ হলো শিরক করা। 1 নম্বর কারণ ওয়ালা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে কোনো প্রকার শিরক করা যাবে না, অংশীদার সাব্যস্ত করা যাবে না। ফিরআউন মূসা আলাইহিস সালামের সঙ্গে বাড়াবাড়ি করেছিল। ফিরআউন নিজে নিজে আল্লাহকে বাদ দিয়ে শিরক করেছিল। ফিরআউন বলেছিল, ও আমার প্রজারা, তোমরা আল্লাহকে বাদ দিয়ে শিরক করো, পূজা করো। ফিরআউন নিজে নিজে গোপনভাবে আল্লাহর কাছে বলেছিল, আয় আল্লাহ, পৃথিবীর জমিনটা আমি চাই না, আমি পৃথিবীর জমিন চাই, পরকালের জমিন চাই না, পরকালের সুখ চাই না, বেহেশত দেবেন এটা আমি চাই না। দুনিয়ায় আমি যা বলবো সেইটা যেন হয়। ফিরআউন গোপনে গোপনে আল্লাহর সাথে এভাবে ফিরআউন বলেছিল। ফিরআউন নিজেও পূজা করত, আবার পূজা করার জন্য বলেছিল। এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে আমাকে পূজা পর্যন্ত করো, এমন এক পর্যায়ে পৌঁছে গিয়েছিল ফিরআউন। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন, আল্লাহর পথে আসার জন্য মূসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছিলেন। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ। মূসা আলাইহিস সালাম দাওয়াত দিলেন যে আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই, আল্লাহর মূর্তি বানানো। ফিরআউন মূসা আলাইহিস সালামের সঙ্গে বাড়াবাড়ি করেছিল। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দিলেন, ফিরআউন মূসা আলাইহিস সালামকে বলে দিল, ও মূসা, আজকে তোমার যে আল্লাহর দাবি করতেছ, এই আল্লাহর দাবি অনুযায়ী ক্ষমতা কার বেশি সেটা আজকে পরীক্ষা হবে। মূসা আলাইহিস সালাম যখন দাওয়াত দেওয়ার জন্য আসলেন, ফিরআউন জাদুঘরগণকে উপস্থিত করল। মূসা আলাইহিস সালামের সামনে জাদুঘরেরা যখন বিভিন্নভাবে জাদু দেখা শুরু করল, তারা বিভিন্ন ধরনের জাদু যখন নিক্ষেপ করলো, মাঠের মধ্যে যখন নিক্ষেপ করল, অমনি বড় বড় অজগর সর্পে পরিণত হয়ে গেল জাদুগুলি। মূসা আলাইহিস সালামকে বলে দিলেন, ও মূসা, তোমার জাদু দেখাও। মূসা আলাইহিস সালাম বললেন, আমি তো কোনো জাদুঘর নই, আমি তো জাদু দেখাইতে পারি না। মূসা আলাইহিস সালাম বললেন, আমার ক্ষমতা নাই, আমার ক্ষমতা একমাত্র আল্লাহর কাছে। আল্লাহ রব্বুল আলামিন যা দেখাবেন সেটাই আমি দাওয়াত দিতেছিলাম তোমাদের মাঝে। মূসা আলাইহিস সালাম যখন মূসা আলাইহিস সালাম বললেন, আমার কাছে কোনো জাদু নাই, আমার ক্ষমতা কিছু নাই, আমার ক্ষমতা একমাত্র আল্লাহ রব্বুল আলামিন যা দেন সেই ক্ষমতা। ফিরআউনের জাদুকরেরা যখন জাদু নিক্ষেপ করল, মাঠে বড় বড় সর্পে পরিণত হয়ে গেল। মূসা আলাইহিস সালাম ভয় পেয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ও মূসা, ভয়ের কোনো কারণ নাই, তোমার হাতে কি যে লাঠি, এই লাঠিটা মাঠের মধ্যে নিক্ষেপ করো। লাঠি যখন এই ছেড়ে দিলেন, মূসা আলাইহিস সালামের লাঠি সর্পে পরিণত হয়ে গেল। যতগুলি মাঠে সর্প ছিল, জাদু ছিল, সমস্ত জাদুগুলিকে, সর্পগুলিকে মূসা আলাইহিস সালামের লাঠি খেয়ে ফেলল। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালামের লাঠি আল্লাহর পক্ষ থেকে মুজিজা,
মূসা আলাইহিস সালামের লাঠি সর্পে পরিণত হলো। সবগুলি যখন খেয়ে ফেলল, ফেরাউন চিন্তা করলো এখন তো আমাকে বোধহয় খেয়ে ফেলবে। যেভাবে হা করে দাঁড়িয়ে আছে, ফেরাউন চিন্তায় পড়ে গেল, কাঁপতে লাগলো। ফেরাউন বলল, মূসা আমাকে বাঁচাও, তোমার সাপকে বলো যেন আমাকে না খায়। মূসা আলাইহিস সালামকে বলে দিল ফেরাউন, তোমার সাপকে বলো যেন আমাকে না খায়, কারণ আমি ইসলাম গ্রহণ করব। মূসা আলাইহিস সালাম লাঠি আবার হাতে নিলেন, আবার লাঠি রূপে পরিণত হয়ে গেল, আর সাপ থাকলো না। মূসা আলাইহিস সালাম যখন লাঠি হাতে নিলেন, ফেরাউন বলে দিল, ও মূসা, তোমাকে আমি মানি না। মূসা আলাইহিস সালামকে ঘেরাও করে চতুর্দিক দিয়ে যখন ধরে ফেলল, মূসা আলাইহিস সালাম সহকর্মীরা সহ মূসা আলাইহিস সালাম যখন সমুদ্রের দিকে যাচ্ছিলেন, এমত অবস্থায় মূসা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, ফেরাউনের বাহিনী পেছনে পেছনে ধাওয়া করতেছিল। ফেরাউনের বাহিনী যখন মূসা আলাইহিস সালামের পিছনে পেছনে ধাওয়া করছিল, সমুদ্রের কাছাকাছি যখন পৌঁছে গেল, মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রার্থনা করলেন, রব্বুল আলামিন, সামনে সাগর, সামনে সমুদ্র, আর পেছনে গেল ফেরাউনের বাহিনী। আয় আল্লাহ তাআলা, এমত অবস্থা আমি কোন দিকে যাব? আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, মূসা, তোমার লাঠিটা নদীর মাঝে সমুদ্রের দিকে নিক্ষেপ করো। সমুদ্রের মধ্যে নিক্ষেপ করাও দেরি নাই, রাস্তা বাহির হওয়াও দেরি নাই। মূসা আলাইহিস সালাম এবং মূসা আলাইহিস সালামের সঙ্গী সব সমুদ্র পার হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। মূসা আলাইহিস সালাম বাহির, মূসা আলাইহিস সালাম সমুদ্র পার হয়ে যখন গেলেন, ফেরাউন চিন্তা করল, এত বড় রাস্তা তো কোনোদিন দেখি নাই, সমুদ্রের মধ্যে হয়। ফেরাউনের বাহিনী সব ওই রাস্তার মধ্যে যখন রাস্তা চলাচল শুরু করলো, অর্ধেক রাস্তা যাওয়ার পরে আল্লাহ রব্বুল আলামিন সমুদ্রকে ঘোষণা করে দিলেন, ও সমুদ্র, তুমি আগের মতো পানি যেমন ছিলে তেমন পানি হয়ে যাও। যেমন পানি তেমন পানি হয়ে গেল। জিবরিল আলাইহিস সালাম উপস্থিত হয়ে গেলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, জিবরাইল, তুমি ওই ফেরাউনকে আর ফেরাউনের বাহিনীকে তুমি ধ্বংস করে দাও। জিবরাইল আলাইহিস সালাম যখন আসলেন, ফেরাউনের ওপর আক্রমণ করে বসলেন। ফেরাউন দেখলো একটার পর একটা চুবানি, একটার পর একটা চুবানি যখন খাইতে লাগলো, ফেরাউন চিন্তা করলো এখন আর বাঁচার উপায় নাই, এখন ঈমান আনতে হবে আল্লাহর প্রতি। কিন্তু যে লোকটা সারা জীবন অন্যায় কাজ করলো, পাপের কাজ করলো, শিরক করলো, আল্লাহর সঙ্গে শিরক করলো, বাড়াবাড়ি করলো, আল্লাহ রব্বুল আলামিন বলেন তাকে আমি ছাড় দেব না। জিবরাইল আলাইহিস সালাম এক মুষ্টি কাদা নিয়ে নিলেন। ফেরাউন যখনই বলবে লা ইলাহা বলা, এই কথাটি বলবে, তার আগে জিবরাইল আলাইহিস সালাম ফেরাউনের মুখে কাদা ভরে দিলেন। ফেরাউন আর কথা বলতে পারল না। লাপাইলে লাপাইতে পৃথিবীর বুক থেকে শ্বাস নিঃশ্বাস ত্যাগ করল। শিরক গুরুত্বপূর্ণ একটা অপরাধ, শিরক করা যাবে না। শিরক অন্যায়মূলক একটা কাজ, যে কাজের মাধ্যমে শুধু পাপ হয়, যে কাজের মাধ্যমে আল্লাহকে ভুলে যায় মানুষ। শিরক হলো এমন একটা, আল্লাহ রাজত্বের মালিক, আল্লাহ রব্বুল আলামিন আসমান জমিনের রাজত্বের মালিক, তেনাকে এই রাজত্বের মালিক মনে না করা, মনে করা হলো জনগণ হলো ক্ষমতা দেওয়ার অধিকারী,
ক্ষমতা দেওয়ার অধিকারী জনগণ নয়, ক্ষমতা দেওয়ার অধিকারী হলো আল্লাহ রব্বুল আলামিন। শিরক হলো নিজে নিজেকে মনে করা আমি বড়, আল্লাহ কোনো কিছু দিতে পারে না, আমি সব কিছু দিতে পারি, এইটাকে মনে করা হলো শিরক। বিয়াদিহিল মুলক, সব কিছু ক্ষমতার মালিক আল্লাহ রব্বুল আলামিনের হাতে। আল্লাহ রব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহু আকবার বলেন। সব কিছুর ক্ষমতার মালিক কে? আল্লাহ রব্বুল আলামিন সব কিছুর ক্ষমতার মালিক। আল্লাহকে বাদ দিয়ে নিজে নিজে যদি মনে করে আমি ক্ষমতাধর, তাহলে হয়ে যাবে শিরক। শিরককারীকে আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করে না। তাহলে শিরককারীকে আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। শিরক মস্ত বড় একটা গুনাহ। শিরক হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বিরত থাকবে। 7টি ধ্বংসকারী গুনাহ থেকে বিরত থাকবে। 1 নম্বর হলো আল্লাহর সাথে শিরক করা, 2 নম্বর হলো জাদু করা, 3 নম্বর হলো শরীয়তের অনুমতি ছাড়া কাউকে হত্যা করা, 4 নম্বর হলো সুদ খাওয়া, 5 নম্বর হলো ইতিমের মাল আত্মসাৎ করা, 6 নম্বর হলো জিহাদের ময়দান থেকে পলায়ন করা, 7 নম্বর হলো পবিত্র ইমানদার মহিলাদের বিরুদ্ধে বেবিচারে মিথ্যা অপবাদ দেওয়া। এইগুলি হলো শিরক। বুখারী শরীফ 2766 নম্বর আয়াত। আল্লাহ পাক এই যারা শিরক করবে, এই গুনাহগুলি করবে, তাদেরকে আল্লাহ রব্বুল আলামিন সাথ দেবেন না। বর্তমান যুগে পুরুষেরা টাকনুর নিচে কাপড় পরিধান করে, যেটা আল্লাহর হুকুমের বাহিরে। পুরুষের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম। বুখারী শরীফ হাদিস 5787 নম্বর হাদিস। মহিলাদের জন্য টাকনুর উপর কাপড় পরা হারাম। তিরমিজি শরীফের হাদিস 1731 নম্বর হাদিস মহিলাদের জন্য। আজকে শিরক সহস্রার চলছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমরা বিপদে পড়ে মৃত্যু কামনা করবে না, বরং বলবে হে আল্লাহ, যে পর্যন্ত জীবিত থাকা আমার জন্য কল্যাণকর, আমাকে ততক্ষণ পর্যন্ত জীবিত রাখুন, এবং যখন মৃত্যু আমার জন্য কল্যাণকর তখন আমাকে মৃত্যু দিন। সুনানে আবু দাউদ 3108 নম্বর হাদিস। আজকে সমাজে এমন নিয়ম নীতি চলছে, গরু ছাগল বিক্রি হয় কোরবানির আগে। কোন সময়? কোরবানির আগে। আর পাটা বিক্রি হয় পূজার আগে। আর মির্জাপুর বিক্রি হয় ভোটের আগে। এই যে আল্লাহর সাথে একটার পর একটা শিরক করতেছে মানুষ। শিরকের মধ্যে আছে শরীরে তাবিজ বেঁধে নামাজ অনেকে পড়ছে, তাবিজ বেঁধে বেঁধে। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তাবিজ লটকালো সে শিরক করলো। তাবিজ ব্যবহার স্পর্শখানা শিরক। মুসনাদে আহমদ 16771 নম্বর হাদিস। 16771 নম্বর হাদিস। আপনি সিয়াম করেছেন, তাহাজ্জুদ করেছেন, এই তাবিজে যদি আপনার বিন্দুমাত্র আস্থা থাকে, আপনি মৃত্যু পর্যন্ত রাত জেগে জেগে তাহাজ্জুদ পড়লেও কবুল হবে না যদি আপনার শরীরে তাবিজ থাকে। আজকে পুরুষরা মেয়ের রূপ ধারণ করেছে, মেয়েরা পুরুষের রূপ ধারণ করেছে। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যে নারী আলগা চুল লাগায় তাদের প্রতি লানত করেছেন। যে নারী আলগা চুল লাগায়, আলগা চুল। আমি এই কিছুদিন আগে
একজনের কাছে শুনতে পারলাম যে সেনাবাহিনীতে যে মহিলাগুলি যোগ দেয় এই যুবতীদের চুলগুলি নাকি কাটা হয়, তাদের এই চুলগুলি বিক্রি হয়, লক্ষ লক্ষ টাকা তাদের চুলগুলি বিক্রি হয়। আবার এই চুলগুলি আলগাভাবে অন্য নারীরা কিনে লাগায়। এজন্য আল্লাহ রাসূল নিষেধ করেছেন, লানত করেছেন তাদের প্রতি। যে ব্যক্তি টেটু করে দেয়, এরপরে যে নিজের শরীরে টেটু করায়, অন্য দিয়ে করায়, টেটু করায়, শরীরে কষ্ট দেয়, আঘাত দেয়, আল্লাহর নবী নিষেধ করেছেন এগুলি করতে। যে নারী ভুরু ফ্ল্যাগ করে, ভুরু ফ্ল্যাগ বিভিন্ন ধরনের বিভিন্নভাবে ভুরু ফ্ল্যাগ করে যে সুন্দর দেখাবে, এই জন্য ভুরু ফ্ল্যাগ করে, এগুলি আল্লাহর নবী নিষেধ করেছেন, লানত করেছেন তার জন্য। যে দাঁত চিকুন করে মাঝে ফাঁক সৃষ্টি করে, যে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন আনে, বুখারী শরীফের হাদিস 5518 নম্বর হাদিস, এগুলি করতে আল্লাহর নবী নিষেধ করেছেন। তাহলে লানত করেছেন আল্লাহর নবী যে এই রকম অবস্থা করে, আল্লাহর নবী তাদের জন্য লানত করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি জান্নাতের প্রান্তে ওই ব্যক্তির জন্য একটি বাড়ি নিশ্চয়তা দিচ্ছি যে সঠিক যুক্তি থাকা সত্ত্বেও বিবাদে লিপ্ত হয় না। যুক্তি থাকার মধ্যেও তার মধ্যে মেধা আছে, বুদ্ধি আছে, তারপরেও বিবাদে লিপ্ত হয় না, তার জন্য আমি জান্নাতের নিশ্চয়তা দিচ্ছি। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের মধ্যে ওই ব্যক্তির জন্য একটি বাড়ি নিশ্চয়তা দিচ্ছি যে কখনো ঠাট্টা করেও মিথ্যা বলে না, ঠাট্টা করেও মিথ্যা বলে না। জান্নাতের ঊর্ধ্বাংশে ওই ব্যক্তির জন্য একটি বাড়ি নিশ্চয়তা দিচ্ছি যে নিজের চরিত্রকে সুন্দর করে। আবু দাউদ শরীফের হাদিস 4800 নম্বর হাদিস। তা আল্লাহর নবী যা বলেছেন তা ঠিক নেবে, ঠিক বলেন, সবগুলি ঠিক। এজন্য আজকে নারীরা পুরুষের রূপ ধারণ করতেছে, পুরুষরা নারীদের রূপ ধারণ করতেছে। আজকে সমাজের বুকে আজকে আপনি বাসে ওঠেন, ট্রেনে ওঠেন, যে অবস্থায় ওঠেন আপনি চিনতে পারবেন না। আমি তো নিজেই চিনতে পারি নাই, বাসে উঠলাম দেখলাম বড় বড় চুল, বড় বড় চুল, মনে করলাম এটা মহিলা। এই মহিলা মনে করে আর ওই সিটে বসলাম না, পাশে বসলাম না। হায় রে কপাল, পরে দেখি তো ওটা মহিলা না, ওটা পুরুষ। আবার কতগুলি মহিলা আছে যেগুলির মাথায় চুল নাই, দেখে মনে হয় পুরুষ। এইরকম জাতি ধ্বংসের দিকে যাচ্ছে, আজকে ধীরে ধীরে ধ্বংসের দিকে যাচ্ছে। আমি বলতেছি ঈমান ভঙ্গের কারণ 10টি। 1 নম্বর বিষয়টা আলোচনা করতেছি, শিরক করা, আল্লাহর সাথে শিরক করা। আজকে জাতি ধ্বংসের দিকে যাচ্ছে, এজন্য একটা গজল গাইব এই প্রসঙ্গে। একটা আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শার্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে টান, যেন কোনো জমিদার। বজ্জুটা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক। ওদিকে গেল 2 চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হায়রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দ্বারা আছে মিস জরি না আপা, মাশাআল্লাহ দ্বারা আছে মিস জরি না। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা। মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। লম্বা লম্বা আছে চুল, কানতে আছে দুল। আমি তো নিজে দেখেছি, এই জন্য বলতেছি। লম্বা লম্বা আছে চুল, কানতে আছে দুল, হাতে দেয় সোনার চুড়ি, চিকন ফিতার ঘড়ি।
পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা, হেঁটে চলে আঁকা বাঁকা যেন কোনো নায়িকা। কাছে গিয়ে দেখি হায়রে মাইয়া মানুষ না, এটা হলো আমগো পাড়ার মিস্টার শকিল রানা, এটা হলো আমগো পাড়ার মিস্টার শকিল রানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। কথা বলেন ঠিক না ঠিক? মানুষ পাল্টে গেছে। গলিতে গলিতে ঘুরলে দেখা যায় যারা পুরুষ না আসলে মহিলা এরকম দেখা যায়। তাহলে আর একটা বিষয় হলো ছাত্র, মোটা বই আছে হাতে, কলমটা আছে সাথে, সাদা শার্ট গায়ে দিয়ে, শু জোড়া পায়ে দিয়ে, জিন্সের পরে সে প্যান্ট, মনে হলো স্টুডেন্ট, পরনে আছে যে বেল্ট, গায়েতে মাকে দামি সেন, যায় বন্ধুর আড্ডায়, চিন্তা করে রাস্তায়, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে, নেশা করে গাঞ্জা খেলে 8 মাস থাকে জেলে। অবশেষে মনে হলো এটা কোনো ছাত্র না, এটা হলো আমগো পাড়ান টুকাই বাবুল কানা, এটা হলো আমগো পাড়ান টুকাই বাবুল কানা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টেনি তো জামানা, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষ সব পাল্টে গেছে। মানুষ পরিবর্তন হয়ে গেছে। কি করলে জান্নাত পাওয়া যাবে, কি করলে জাহান্নাম পাওয়া যাবে বুঝার পরেও সেইটা মানুষ মেনে নেয় না। বর্তমানে ফেসবুক মিডিয়ায় একজন আসতেছে, একজন আলেম নাকি আবার ট্যাটু করে মোবাইলের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, হ্যাঁ টিকটক করে, এরকম একটা। তা আমি শুনতে পারলাম যে ধীরে ধীরে নাকি আবার আগের দিকে আসতেছে। মানুষ বিভিন্নভাবে বিভিন্ন পরিবর্তন করতেছে। এজন্যে ওয়ালা তুশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করা যাবে না। আমি যে বলতেছিলাম আজকে যে 10টা বিষয়ে 10টা কাজ করলে মানুষের ঈমান থাকে না, এতক্ষণ আমি একটা বিষয় আলোচনা করলাম, সেটা হলো শিরক করা। শিরক করলে ঈমান থাকে না, ঈমান বাইর হয়ে যায়, চলে যায়। 2 নম্বর হলো আল্লাহর বান্দার মাঝখানে কোনো বান্ধব সৃষ্টি করা, আল্লাহর বান্দার মাধ্যমে মাঝখানে কোনো বান্ধব সৃষ্টি করা। আল্লাহ এবং বান্দা এর মধ্যখানে কোনো বান্ধব সৃষ্টি করা, পার্থক্য সৃষ্টি করা, মনে করা যে এই পীরটাই বোধহয় আমাকে জান্নাতে নিয়ে যাবে, এমন মনে করা। পীরকে এমনভাবে ভক্তি করে যে এই পীরে বোধহয় আমাকে জান্নাত নিয়ে যাবে। অনেক সময় নামাজেরও ধার ধারে না, এই পীরে নিয়ে যাবে। আমাদের দেশে পীরের অভাব নাই, বাবার অভাব নাই। কথা বলেন ঠিক না বেটি? অনেক বাবা, দয়াল বাবা, কেবলা খাবা, তারপর জর্দা বাবা, চুন বাবা, কত বাবা, চুল বাবা, বহু বাবা তৈরি হয়েছে। মনের মধ্যে চিন্তা ভাবনা করে, রশিরও তো অভাব নাই। 8 রশি থেকে শুরু করি, আরও যে কত রশি আছে। মনে করে যে এই রশি আর এই বাবাগুলোই বোধহয় জান্নাত নিয়ে যাবে। এইরকম যদি মনে করে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান থাকবে না। তাহলে 2টা বললাম। 3 নম্বর হলো কাফির মুশরিকদেরকে কাফের মনে না করা। কাফির মুশরিক যারা আছে তাদেরকে যদি কাফির মনে না করে, কাফিরদের সাথে মুশরিকদের সাথে তাদের সাথে চলাফিরে সব চলছে, তাদের বাড়িতে খাওয়া দাওয়া সব চলছে। এই যে পূজা শুরু হয়েছে, পূজার সময় দেখা যায় যে মুশরিকদের বাড়িতে খাওয়া দাওয়া সব কিছুই চলছে। হিন্দুরা মনে করে, চিন্তা করে, আচ্ছা
আমরা তো করতেছি পূজা, আর মুসলমান দিয়ে রাস্তা ভর্তি, পূজা মণ্ডপ সব জায়গায় মুসলমান দিয়ে রাস্তা ভর্তি। আর ওই মুসলমানেরা মনে করে যে ওরাও মানুষ আমরাও মানুষ, অসুবিধার কি? তাদেরকে কাফেরও মনে করে না, মুশরিকও মনে না করে। এরকম যদি মনে না করে তাহলে ঈমান চলে যাবে, ঈমান ভঙ্গ হয়ে যাবে। উযু যেমন ভঙ্গ হয়, নামাজ যেমন ভঙ্গ হয়, তেমনি 10টা কারণে ঈমান ভঙ্গ হয়। এই তৃতীয় নম্বর কারণ হলো যদি কাফের মুশরিকদেরকে যে তাদেরকে মনে না করে যে এরা কাফের, মনে না করে যে এরা মুশরিক, এটা মনে না করে, তাহলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। 4 নম্বর, ইসলামের কোনো বিষয়কে নিয়ে ঠাট্টা করা। ইসলামে যে বিষয়গুলো আছে, রোজা, নামাজ, হজ, যাকাত, বিভিন্নভাবে ঠাট্টা করে। আজকে নামাজ আদায় করতে বললে অনেকে বলে যে আমার তো অভাবে পালায় না, আমি নামাজ পড়ি কী করি, আমার তো রিস্কা চালাইতে যায়। অনেকে মনে করে, ঠাট্টা করে। অনেকে বলে যে অনেকে নামাজ পড়ে, ইমানে ঠিক নাই, আমার ইমান ঠিক আছে, আমার রোজা রাখি লাভ কি? মনে করে যে আমার রোজা রাখি লাভ কি? এই যে একটা ঠাট্টা করে, ইসলামের বিভিন্ন খুঁটিনাটি বিষয় নিয়ে ঠাট্টা করে, এই ঠাট্টা বিদ্রুপ করার কারণে ঈমান ভঙ্গ হয়ে যায়, ঈমান নষ্ট হয়ে যায়। এইগুলি খেয়াল রাখতে হবে। এরপরে হলো 5 নম্বর, জাদু করা। অনেকে জাদুটাকে গভীরভাবে মনোযোগ দিয়েছে, জাদুর মাধ্যমে এই করব সেই করব, তার পেশাটাই হলো জাদু করা। তাবিজ লিখতেছে অন্যকে মারার জন্যে, তাবিজ লিখতেছে অন্যকে রোগ দেওয়ার জন্য, অসুস্থ করার জন্যে, জাদু করতেছে বিভিন্নভাবে মানুষকে আকর্ষণ করার জন্যে। এই যে জাদু করে, জাদু করা একটা কবিরা গুনাহ। এটা হলো আল্লাহ পাক এটা করতে নিষেধ করেছেন। যে ব্যক্তি জাদু করবে তার ঈমান ভঙ্গ হয়ে যাবে। তাহলে জাদু করার কারণে, জাদুর মাধ্যমে ঈমান ভঙ্গ হয়ে যায়। 6 নম্বর, মুসলিমদের বিরুদ্ধে কাফির মুশরিকদের সাহায্য করা। এক মুসলমান আরেক মুসলমান ভাই ভাই, এক মুসলমানের বিপদ পড়লে আরেক মুসলমান এগিয়ে আসতে হবে। এটাই হলো হাদিস, 76 হাদিস, 6টি কাজ এক মুসলমান আরেক মুসলমানকে করতে হবে। যদি একটা না করে তাহলে ঈমান ভঙ্গ হয়ে যাবে। আজকে ফিলিস্তিনের বুকে মুসলমান মা বোনেরা, মুসলমান ভাইয়েরা মায়ের খাচ্ছে, আজকে ক্ষুধায় ছটপট করতেছে। এই রমজানুল মোবারক মাসে তারা চিরিতে খাইতে পারে না, ইফতারিতে খাইতে পারে না, কিন্তু সেদিকে আমাদের নজর নাই, সেদিকে খেয়াল নাই যে তারাও আমাদের মতো ভাই, তারাও আমাদের মতো মানুষ। এটা মনে করতে হবে। যদি এটা মনে না করে, যে অনেকে দেখা যায় অনেক দেশ যে ইসরায়েলদের সাথে হাত মিলাইছে, ফিলিস্তিনদের সাথে হাত মিলায় নাই, মানুষ অনেকের সুবিধা গ্রহণ করতেছে, যে মুসলমানদের সঙ্গে থাকে না, কাফিরদের সঙ্গে থাকে। এমত অবস্থায় ঈমান নষ্ট হয়ে যায়, ঈমান ভেঙ্গে যায়। ঈমান ভঙ্গের এটা অন্যতম কারণ। এটা 6 নম্বর বললাম। 7 নম্বর, জীবন ব্যবস্থায় কোনো একটা বিষয়ে অপছন্দ করা। জীবন বিধান, সংবিধান, মুসলমানদের সংবিধান আল কোরআন, আল কোরআনের পরে পায় নাই। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর নবীর খিদমতে আমার মা রেখে গিয়েছিলেন। দীর্ঘ 20 বছর বয়স যখন হলো, এই 20 বছর বয়সে আল্লাহর নবী আমার কাছ থেকে আমি থাকা অবস্থায় পৃথিবীর বুক থেকে বিদায় নিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু 110 বছর বেশি ছিলেন। কত বছর? 110 বছর বেশি ছিলেন আনাস রাদিয়াল্লাহু আনহু। এই 110 বছরের মধ্যে
20 বছর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খেদমতে ছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই 20 বছর আমি আল্লাহর নবীর খেদমত করেছি, এই খেদমতে ছিলাম। আল্লাহর নবী কোনোদিন আমাকে বলে নাই, আনাস তুমি পানি নিয়ে আসো, আনাস তুমি গ্লাস নিয়ে আসো, আনাস তুমি প্লেট নিয়ে আসো। আল্লাহর নবী এত চরিত্রবান ছিলেন, এই 20 বছরের মধ্যে আমি আল্লাহর নবীকে চিনতে পেরেছি। আনাস রাদিয়াল্লাহু আনহু 20 বছর বয়স যখন আল্লাহর নবী পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছেন, তাহলে আর আল্লাহর নবী বিদায় নেওয়ার পরে 90 বছর পৃথিবীর জমিনে বেঁচেছিলেন। সেই আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন যে আল্লাহর নবীর কাছ থেকে আমি কোনোদিন বেয়াদবি আচরণ দেখতে পারি নাই। আমাকে হুমকি দিয়েছে, আমাকে ধমক দিয়েছে, আমি কোনোদিন দেখতে পারি নাই। সুতরাং কোরআন ও হাদিসকে নিয়ে কোনো ঠাট্টা বিদ্রূপ করা যাবে না। কোরআন ও হাদিসকে নিয়ে কোনো প্রকার যে একটা আয়াত ভুল আছে, হাদিস ভুল আছে, এটা নিয়ে কোনো বলা যাবে না। এই জন্য 7 নম্বর বললাম। 8 নম্বর, সৃষ্টির মাঝে কাউকে আল্লাহর সমতুল্য মনে না করা, আল্লাহর সমতুল্য মনে না করা। যে অমুক শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপানা রহমতুল্লাহ আলাই, বায়েজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই, এনারা আল্লাহর সমপরিমাণ, এনাদের কবরে যা সেজদা করা, চুম্বন করা ইত্যাদি মনে করা যে আল্লাহর সমতুল্য, এনারা জান্নাত নিয়ে যাইতে পারবে, এনারা রোগ সেবা করে দিতে পারবে, এনারা সন্তান দিতে পারবে, এরকম মনে না করা। যদি এরকম মনে করে এমতো অবস্থায় ঈমান ভঙ্গ হয়ে যাবে। এটা হলো 8 নম্বর। 9 নম্বর, ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্ম গুরুত্ব মনে করা। ইসলাম ব্যতীত অন্য কোনো ধর্মকে গুরুত্ব যদি দেয়, যে খ্রিস্টান ধর্ম ভালো, ইসাই ধর্ম ভালো, বা হিন্দুদের ধর্ম ভালো, এরকম যদি মনে করে তো ঈমান ভঙ্গ হয়ে যাবে। সামারি বলতেছি এখন। 10 নম্বর হলো আল্লাহর দিন হতে বিমুখ হয়ে যাওয়া। আল্লাহর যে দিন আছে, আল্লাহর দিন হতে বিমুখ যদি হয়ে যায়, এমত অবস্থায় ঈমান থাকবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। আমি এটার ব্যাখ্যা দিতাম, ব্যাখ্যাটা সামারি আকারে বলতেছি। আল্লাহর নবী বলেছেন, মুসা আলাইহিস সালামের জমানায় এক ব্যক্তি সারা জীবন পাপ করল। পাপ করার পরে যখন মৃত্যুর সম্মুখীন হয়ে গেল, মৃত্যুর সম্মুখীন হওয়ার পূর্ববর্তী সময়ে ছেলেদেরকে বলে দিল, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? সারা জীবন পাপ করেছি, অন্যায় করেছি, পাপ করেছি। আমি যখন মারা যাব, মারা যাওয়ার পরে আমার দেহটাকে আগুন দিয়ে ছাই করে ফেলবে। আগুন দিয়ে যখন ছাই হয়ে যাব, ছাইগুলিকে পানিতে দেবে, বাতাসে দেবে, বিভিন্নভাবে ছিটিয়ে দেবে। ছেলেরা তাই করল। আল্লাহ রাব্বুল আলামিন মারা যাওয়ার পরে ছাইগুলিকে একত্রিত করলেন, করার পরে ওই মানুষটাকে আগের মতো করলেন। করার পরে বলা হলো, তুমি কেন এরকম তোমার সন্তানদেরকে বলেছিলে করতে? উনি থরথর করে কাঁপতে কাঁপতে বললেন, আল্লাহ রব্বুল আলামিন, তোমার হাতে আমি বিমুখ হয়ে গিয়েছিলাম। রব্বুল আলামিন, আমি মৃত্যুর পূর্বে চিন্তা করলাম তোমার কাছে কেমনে করে মুখ দেখাবো, তোমার কাছে কেমনে করে আমি জবাব দেব। রব্বুল আলামিন, আমি লজ্জায় কেমনে করে তোমার সামনে দাঁড়াবো, এই ভয়ে, তোমার ভয়ে রব্বুল আলামিন আমি এই কথা বলেছিলাম। আল্লাহ রব্বুল আলামিন সেদিন বলেছিলেন, ও বান্দা, তুমি যে মৃত্যুর পূর্বে আমাকে ভয় করেছিলে, এই ভয় করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে মাফ করে দিলাম।